সব ট্রেন্ডিং কেক মনে হয় আমি লাস্ট বানাই। তো যেহেতু ট্রেন্ডিং কেকগুলো কাস্টমাররা অর্ডার করে না, যখনই আমি ট্রেন্ডিং কেকের ভিডিও দেখি তখনই মনে হয় যে যদি আমিও এই কেকগুলো করতে পারতাম, কিন্তু যেহেতু কাস্টমাররা অর্ডার করে না তাই আমি বানাতেও পারি না। কিন্তু এটা একটা ট্রেন্ডিং কেক ছিল, এই কেকটা যখনই কাস্টমার অর্ডার করেছিল তখন আমি খুবই হ্যাপি হয়ে গেছিলাম। তো কেকটা ছিল ফটোপিন থিমের মধ্যে, আর ট্রেন্ডিং কেক বলছি কারণ এটা ছিল ফায়ার থিমের মধ্যে। যারা ফায়ার থিম কেকগুলো দেখেছো তারা জানো এটা কেমন থিম। তো কেকটা আমি ক্রাম কোটিং করে তার ফাইনাল কোটিং করে নিয়েছি। এটা ছিল একটা বাটারস্কচ ফ্লেভারের মধ্যে কেকটা। আর যেহেতু একটা ছেলের বার্থডে তাই আমি সিম্পলের মধ্যেই ডিজাইনটা করেছি। আর যেহেতু ফটোপ্রিন্ট কেকের উপরে সেরকম ডিজাইন হয় না তাই আমি সিম্পল ডিজাইনের মধ্যে করেছি একটা স্কাই কালারের ক্রিম দিয়ে। তো কেকটা আমি ক্রাম কোটিং করে ফাইনাল কোটিং করে নিয়েছি। তারপর আমি ফটোপ্রিন্টটা বসিয়ে একটু জেল ব্রাশ করে নিয়েছি, তারপর একটু নজেল দিয়ে ডিজাইন করে দিচ্ছি। এরপর আমি ফায়ার পেপারটা বসিয়ে দিয়েছি, সাইজ মতন কেটে আমি তারপর বসিয়ে দিলাম। তারপরে আমি আবার নজেল দিয়ে ডিজাইন করে দেবো। তো এই তো ছিল আমার কেকটা ফাইনাল লুক। কেকটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে, আমার ভিডিও লাইক শেয়ার করে দেবে। আর এরকম ফায়ার থিম কেক তোমরা অর্ডার করতে চাইলে আমাকে ইনবক্স করতে পারো। তো এরপর আমি দেখাবো যে কাস্টমার ফায়ার পেপারটা জ্বালানোর পরে কেমন হয়েছিল। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ফায়ার পেপারটা জ্বলবে না, কিন্তু খুব সুন্দর জ্বলেছিল আর ফটোটা খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছিলো। তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে জ্বলেছে আর কত সুন্দর বেরিয়ে এসছে। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ।